শিক্ষা ঐক্য প্রগতি শিক্ষা আইন প্রগতির ধারা প্রবাহক বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ফোরামের আজ ঢাকাস্থ মহানগরের 10টি ইউনিটের কর্মী সম্মেলনের ও 31 দফার আলোচনা শীর্ষক উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ফোরাম কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক এম.এ. ফয়েজ এবং সংসদের দায়িত্ব আছেন রহমতুল্লাহ খান মিঠুন ভাই সহ কেন্দ্রীয় সংসদের অন্যান্য নেতৃবৃন্দ সহ আমার সামনে উপবিষ্ট অন্যান্য ল কলেজের নেতৃবৃন্দকে আমরা ল কলেজ শাখার পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমরা জাতীয়তাবাদী আইন ফোরামকে তিলে তিলে হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে করে আজ এ পর্যন্ত নিয়ে যারা এসেছেন তারা আজ এই মঞ্চে উপবিষ্ট আছেন। আমরা চাই আগামীতে তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন ও 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনও এই আইন ফোরাম একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে, যেমনিভাবে ভূমিকা রাখেছে অতীতে ফ্যাসিস্ট সরকারের আমলে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম ঢাকা ল কলেজের আহ্বায়ক ছিলাম, সেখান থেকে আমি আবার সভাপতি নির্বাচিত হয়েছি আমার কাজকর্মের মাধ্যমে। আমি চাই আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় সংসদকে নেতৃত্ব দিয়ে আজ যারা আমাদেরকে পাঠানো হিসেবে অগ্রদূত হিসেবে কাজ করে যাচ্ছেন তাদের হাতকে আরো শক্তিশালী করার জন্য। সম্মানিত উপস্থিতি, একটি কথা বলে শেষ করছি, আগামী কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের ছাত্রদের একটি অন্যতম সংগঠন ডাকসু নির্বাচন হবে। সেখানে একমাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নিজেদের নামে একটি সুস্থ শৃঙ্খলাবদ্ধ প্যানেল ঘোষণা করেছে। আমরা চাই আবিদ মায়েদ ওদের নেতৃত্বে যে প্যানেল ঘোষণা করা হয়েছে, আমাদের যারা আত্মীয় স্বজন সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে তারা যেন তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে এই দেশ পরিচালনা করার জন্য তার হাতকে আরো শক্তিশালী করার জন্য এই প্যানেলকে নির্বাচিত করে। পক্ষান্তরে আমরা দেখতে পাচ্ছি একটি গুপ্ত সংগঠন যারা ছাত্রলীগের পদে ছিল, যারা নিজেদেরকে ছাত্র শিবির দাবি করতে পারে নাই, এখনো সেই আগের মতোই তারা নিজেদেরকে গোপন রেখে নিজেদের প্যানেলের নিজেদের নামে শিবির নামে প্যানেলও দিতে পারে নাই। সুতরাং যেহেতু আমরা প্রকাশ্যে রাজনীতি করে এবং করেছি, আমরা আমাদের আত্মীয় স্বজন ভাই বন্ধু যারা রয়েছে, যারা জাতীয়তাবাদকে ভালোবাসে, যারা বাংলাদেশকে হোম করে, তারা যেন আগামী ঢাকা ইউনিভার্সিটি যে ডাকসু নির্বাচন হবে সেখানে জাতীয়তাবাদী প্যানেলকে ছাত্র দলের প্যানেলকে নির্বাচিত করে সে আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।